আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? উডমার্ট একটা কি বলে মানে খুবই পপুলার একটা থিম ওয়ার্ডপ্রেস এর জন্য, ই-কমার্স করার জন্য ওয়ার্ডপ্রেস কমার্স এর থিম। তো উডমার্ট হচ্ছে যে এটা ব্যবহার করে অনেকেই খুব সুন্দরভাবে সাইট ডেভেলপ করেন, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে পপআপটা দেখা যাচ্ছে অনেকে এটা ডিসেবল করতে পারেন না, বা অনেকে এটাকে আসলে কাস্টমাইজ করতে পারেন না। যে এটার অপশনটা তো পান, কিন্তু তারপর দেখা যায় যে এটাকে কাস্টমাইজ করতে পারেন না। তো আমি জাস্ট সিম্পলি এটার বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। সো শুরুতে যেটা করতে হবে যে নরমালি তো এখানে ক্রস করলে পরে চলে যাচ্ছে টেম্পোরারি, কিন্তু এটা আবার আসবে। তো এটার যেটা হচ্ছে যে আমাদের হোম পেজে, সরি, অ্যাডমিন প্যানেলে গেলে ড্যাশবোর্ডে থিম সেটিংস এর আন্ডারে, সেটা হচ্ছে আমাদের শপস সেকশনে যেতে হবে। শপ থিম সেটিংস এর আন্ডারে, অর্থাৎ উডমার্টের যে থিম সেটিংস আছে সেটা শপ। শপের পরে সেখান থেকে আমাদেরকে যেতে হবে যে প্রোমো পপআপ, অর্থাৎ প্রমোশনাল পপআপ, যেটা এটা দেখেন অন করা আছে। এটার বেশ কিছু অপশন আছে, তো এটা অফ করে দিয়ে আমরা যদি সেভ দিই তাহলে এটা অফ হয়ে যাবে। এছাড়াও হচ্ছে এটাকে যদি আমরা অন্য কিছু দিতে চাই, এখানে অন্য কোনো কন্টেন্ট, সেক্ষেত্রে যেটা করতে হবে দেখেন, এখানে হচ্ছে এইচটিএমএল ব্লক আইডি 212 একটা শর্টকাট দেওয়া আছে। তার মানে হচ্ছে এখান থেকে ওটা কন্টেন্টটা টানছে। সো এটা আফটার সাম টাইম অথবা ইউজার স্ক্রল করার পরে হচ্ছে এই পপআপটা আসবে। আফটার সাম টাইম হচ্ছে 1000 মিলি সেকেন্ড, এটা মানে ডিফল্ট ভাবে 2000 মিলি সেকেন্ড থাকে। পপআপ ভার্সনে 1 দেয়া মানে একবার দেখাবে। এটা এনিহাও আমার এই সাইটটাতে ক্যাশিং ইনস্টল করা, ক্যাশিং প্লাগইন ইনস্টল করা এবং ক্যাশ করা আছে। সো আলটিমেটলি এটা একবারই দেখাচ্ছে, আমি খেয়াল করে দেখেছি, কিন্তু এটা আসলে রেগুলার ওয়েবসাইটে আসলে ওভাবে হবে না। তো যেটা হচ্ছে যে চাইলে কতগুলো পেজ ভিজিট করার পরে পপআপ আসবে সেভাবেও দেয়া যায়। এখানে পপআপের সেটিংস গুলো চেঞ্জ করা যাবে, বাট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 212 এটা। তো তার আগে বলে রাখি, এনাবল প্রোমো পপআপ এটা অফ করে আপনি সেভ দিলেই আপনার ওই পপআপটা আর কখনো দেখাবে না। আচ্ছা, এবার হচ্ছে এইচটিএমএল ব্লকে যাব। এই যে বাম পাশে এইচটিএমএল ব্লকসে গেলে এখানে আমরা 212 নম্বর, যেটা 212 কোথায়, আরো এই যে প্রোমো পপআপ, আমরা এটাকে গিয়ে সেটিংস করলে এখানে যেটা হচ্ছে এইচটিএমএল ব্লকস যে সেকশনটা, উডমার্টে এটা একটা ভালো সেকশন। এখানে হচ্ছে এই সেকশনগুলোতে বিভিন্ন ধরনের ব্লক আপনারা বানাতে পারবেন, সেটা আবার শর্টকাট দিয়ে যে কোনো জায়গাতে প্লেস করা যাবে। তো এটা যদি আমরা জাস্ট ভিজুয়াল কম্পোজারের অপশন ব্যবহার করি, আমি ব্যাক এন্ড এডিটর ব্যবহার করলাম। ফ্রন্ট এন্ড এডিটর ব্যবহার করলে এটা একটু স্লো হয়, আমি ফ্রন্ট এন্ড মানে এডিটর খুবই কম ব্যবহার করি। এখানে MC4WP, এটা হচ্ছে মেইল চিম্পের একটা সাবস্ক্রিপশন শর্টকোড। এটা হচ্ছে মেইল চিম্পের, এখানে নেম এবং ইমেল ফর্ম ছিল, তো ওটা মেইল চিম্প অফ আছে দেখে হচ্ছে এটা দেখাচ্ছে না, সেটা কোনো সমস্যা নেই। এখানে আসলে আপনারা টোটাল জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। এখানে এই যে টেক্সট এবং সবকিছু, এখানে আপনি যে কোনো কিছু, এখানে টাইটেল, কথার কথা আমরা দিলাম যে ডু ইউ নিড ডিসকাউন্ট, এরকম একটা কিছু দিলাম। তারপর আমরা এই যে এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবো। সো আমাদের যেটা মনে চায় আমরা দিতে পারি। এরপর সাবটাইটেল, যে কোনো সাবটাইটেল, এরপর হচ্ছে এটা যে কোনো টেক্সট আমরা যে কোনো কিছু দিতে পারি। ইউ ক্যান গেট কত 20% ডিসকাউন্ট, আসলে 20% অনেক বেশি, 10% ডিসকাউন্ট অন এনি পারচেজ ওভার ওভার 2000 বিডিটি, 2000 টাকার চেয়ে বেশি যে কোনো পারচেজে 10% ডিসকাউন্ট পাবে, এরকম। এছাড়া হচ্ছে ডিজাইন অপশনস, এখানে আসলে বেশি কিছু নাই।
এটাও বাদ দিয়ে দিই। তো জাস্ট আপডেট দিলাম। তো দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমরা তো আমরা জাস্ট এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে দেব। তারপর ইউজ দিস ইমেজ, কভার করা আছে, এটা যদি কন্টেইন থাকে বা অন্য কিছু থাকে কভার করে দিলে ভালো হবে, তাহলে ফুল ব্যাকগ্রাউন্ডটা কভার হয়ে যাবে। আমরা এবার একটু রিলোড দিয়ে দেখি। তো এখানে আবার টেক্সটের ইটা বাদ পড়ে গেছে। দিস ইজ হোয়াইট আপডেট। তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল আজকের মতো। এরকম ছোটখাটো অনেক টিপস এন্ড ট্রিক্স হয়তো বা মাঝে মধ্যে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।